ডায়াবেটিস রোগীরা কি ওল খেতে পারবেন? ৯৯% মানুষ এই ভুলটি করেন। ব্লাড সুগার কন্ট্রোল উইথ ওল। আলু, ওল বা কচুর নাম শুনলেই কি আপনার চোখের সামনে ব্লাড সুগার রকেটের মতো উপরে ওঠার ছবি ভেসে ওঠে? আপনিও কি ভাবেন যে ডায়াবেটিস হলে বুঝি ওল বা এই জাতীয় সবজি খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ? যদি তাই ভেবে থাকেন তবে আজকের এই ভিডিওটি আপনার সমস্ত ধারণা বদলে দিতে চলেছে। আজ আমরা সায়েন্টিফিক তথ্যের ভিত্তিতে জানব ডায়াবেটিস রোগীরা কি আদেও ওল খেতে পারবেন, আর খেলেও কিভাবে খেলে এটি বিষের বদলে অমৃতের মতো কাজ করবে। ভিডিওটা একটা সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, কারণ এই একটা ভুল ধারণার কারণে আপনি আপনার ডায়েট থেকে দারুণ একটা উপকারী খাবার বাদ দিচ্ছেন। সবার আগে যে মিথ বা ভুল ধারণাটা আমাদের ভাঙতে হবে তা হলো ওলের গ্লাইসেমিক ইন্ডেক্স। ওলের গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র 20 থেকে 25-এর মধ্যে, যা আলুর তুলনায় অনেক কম। 100 গ্রাম ওল থেকে প্রায় 28 গ্রাম কার্বোহাইড্রেট পাওয়া গেলেও এর মধ্যে রয়েছে 4 গ্রামের বেশি ফাইবার এবং প্রচুর রেজিস্ট্যান্স স্টার্চ। এই ফাইবার ও রেজিস্ট্যান্স স্টার্চ রক্তে সুগার ধীর গতিতে ছড়াতে সাহায্য করে, ফলে সুগার স্পাইক হওয়ার কোনো আশঙ্কা থাকে না। এমনকি এতে কোনো স্যাচুরেটেড ফ্যাট বা কোলেস্টেরলও নেই। ডায়াবেটিস রোগীদের হৃদযন্ত্রের সুরক্ষা নিশ্চিত করতে ওল দারুণ কাজ করে। ওলের উচ্চ ফাইবার রক্তে খারাপ কোলেস্টেরল বা এলডিএল কমাতে এবং ভালো কোলেস্টেরল বা এইচডিএল বাড়াতে সাহায্য করে, ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি অনেক কমে যায়। এছাড়া এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি এবং ম্যাগনেসিয়াম কোষের সুরক্ষা দেয় এবং হজম শক্তি বাড়িয়ে কোষ্ঠকাঠিন্যের সমস্যা চিরতরে দূর করে। বাঙালি মানেই আলুর দম বা তরকারিতে আলুর ছড়াছড়ি, কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য আলু খাওয়া মানেই রক্তে সুগারের মাত্রা বাড়িয়ে দেওয়া। এর বিপরীতে ওল হলো একটি লো জিআই স্টার্চ সোর্স। আপনি যখন আলুর পরিবর্তে ডায়েটে ওল রাখছেন তখন আপনি কার্বোহাইড্রেট নিচ্ছেন ঠিকই, কিন্তু তার সাথে পাচ্ছেন পর্যাপ্ত ফাইবার, যা সুগারকে রক্তে মিশতে বাধা দিচ্ছে। এছাড়া ওলে থাকা ম্যাগনেসিয়াম ও ভিটামিন সি মেটাবলিজম উন্নত করে, যা আলুতে সেভাবে পাওয়া যায় না। তাই আলুর প্রতি লোভ সংবরণ করে ওলকে আপনার কার্বোহাইড্রেটের স্বাস্থ্যকর বিকল্প হিসেবে বেছে নিতে পারেন। তবে সাবধান, ওল খাওয়ার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম মানতেই হবে। 1. ওলে অক্সালেট থাকায় রান্নার আগে এটি সবসময় ভালো করে সিদ্ধ করে নিতে হবে, নতুবা গলা চুলকানোর সমস্যা হতে পারে। 2. যাদের হাঁপানি, ব্রঙ্কাইটিস বা সাইনাস ইনফেকশন আছে কিংবা যাদের গলা চুলকানোর প্রবণতা বেশি, তাদের ওল এড়িয়ে চলা উচিত। 3. যাদের কিডনির গুরুতর সমস্যা বা বাতের তীব্র ব্যথা রয়েছে, তারা ভুলেও ওল খাবেন না। ওলকে আরও বেশি ডায়াবেটিস ফ্রেন্ডলি বা স্বাস্থ্যকর করতে আপনাকে কিছু নিয়ম মানতেই হবে। তেল মশলা বর্জন করুন। ওলের চপ বা অতিরিক্ত তেলে কষিয়ে ওলের তরকারি খাবেন না। এতে ক্যালোরি ও ফ্যাট বেড়ে যায়, যা ডায়াবেটিসের জন্য ক্ষতিকর। প্রেসার কুকারে ভালো করে সিদ্ধ করুন। রান্নার আগে ওল সবসময় ছোট টুকরো করে কেটে ভালো করে সিদ্ধ করে নিন এবং সেই জল ফেলে দিন। এর ফলে ওলে থাকা অতিরিক্ত অক্সালেট দূর হয় এবং হজম সহজ হয়। প্রোটিন ও ফাইবারের সাথে পেয়ারিং। ওল রান্নার সময় সাথে ছোট মাছ, ডাল বা উদ্ভিজ্জ প্রোটিন যোগ করুন। প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাটের উপস্থিতি খাবারের সামগ্রিক গ্লাইসেমিক লোড আরও কমিয়ে দেবে। তাহলে কতটুকু খাবেন? ডায়াবেটিস রোগীরা দিনে নিরাপদে 50 থেকে 100 গ্রাম ওল খেতে পারেন। প্রতিদিন খাওয়ার দরকার নেই, মাঝে মাঝে মাছের সাথে রান্না করে খেতে পারেন। মাছের প্রোটিন ও ফ্যাট খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স আরও কমিয়ে দেয়। তাই সঠিক নিয়ম মেনে ওল খেলে আপনার ব্লাড সুগার তো বাড়ে নাই, বরং শরীর সুস্থ থাকে। তবে রোগটা যেহেতু ডায়াবেটিস, তাই কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের ডাক্তারবাবুর সাথে একবার কথা বলে নেবেন। আপনার কি রান্নায় ওল পছন্দ নাকি ভয়ে এড়িয়ে চলেন? নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের শরীরের যত্ন নেবেন, কারণ আপনি সুস্থ থাকলে আপনার পরিবার ভালো থাকবে।